বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন হেলদি, স্বাস্থ্যকর, মুখরোচক এই টিফিনটি। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেব 2 চামচের মতো সুজি, দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে খুবই হেলদি, স্বাস্থ্যকর, মুখরোচক একটি খাবার। একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানিয়ে খেতে মন চাইবে। বন্ধুরা তো প্রথমেই আমি 1 কাপ জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এবার আরও 1/4 কাপ জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিলাম। ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। এবার ব্যাটারটিকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখলাম। এবার বন্ধুরা অন্য একটি পাত্রে আমি একটা সিদ্ধ করে রাখা ডিম ছোট গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দেব স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো। এবার বন্ধুরা সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। মেখে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার যে ব্যাটারটিকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটিকে দেখুন বন্ধুরা আরও সুজিটা কিন্তু একটু ফুলে উঠেছে, ব্যাটারটা কিন্তু আর একটু ঘন হয়েছে। এবার ওভেনের উপরে একটি তাওয়া বসিয়ে হালকা তেল ব্রাশ করে নেব। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এক হাতা নিয়ে আমি তাওয়ার উপরে দিয়ে দেব, দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব। লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা আস্তে আস্তে উপরটা কিন্তু শুকিয়ে এসেছে। ওই অবস্থায় এক সাইড উল্টে আর এক সাইড আমি খুব সুন্দর করে লো ফ্লেমে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এই সুন্দর রুটিটি তৈরি করে নিতে পারেন বন্ধুরা। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ রুটির ওপরে সস লাগিয়ে নেব। এবার সসটা লাগিয়ে নেওয়ার পরে যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা 2 চামচের মতো দিয়ে দেব। ডিমের পুরটা আমি রুটির মাঝখানে দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো আরও সুন্দর করার জন্য 2 সাইড দিয়ে এক্সট্রা রুটিগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে দেব। বন্ধুরা 2 সাইড দিয়ে এক্সট্রা রুটিগুলো ছুরি দিয়ে এভাবে কেটে দিলে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদের টিফিন বক্সে দিতেও কিন্তু অনেক সুবিধা হয়। তো একই প্রসেসে বাকি রুটিগুলোও আমি একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে একটু তাওয়ার ওপরে 1-2 চামচের মতো তেল গরম করে নিয়ে এই টিফিনগুলো দিয়ে হালকা ভেজে নেব 1-2 মিনিটের মতো। বন্ধুরা একঘেয়ে রুটি, তরকারি, সবজি না খেয়ে এই টিফিনটি ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই টিফিনটি এতটাই টেস্টি হয়ে থাকে যে গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিন বক্স কিন্তু খালি বাড়ি চলে আসবে, এতটা সুন্দর এগুলো খেতে হয়। এবার আমি এগুলো খুব সুন্দর করে 2 সাইড ভেজে নিয়েছি। এবার প্লেটের উপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। সকাল বিকালে জল খাবারে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও ঝটপট রেডি করে নিতে পারেন এই হেলদি টেস্টি রেসিপিটি। তো বন্ধুরা আমার এই হেলদি টেস্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।